দীর্ঘমেয়াদী বন্যায় উত্তরের জেলা কুড়িগ্রামে তীব্র গো খাদ্য সংকট। যেটুকু মিলছে তাও চড়া দামে কিনতে হচ্ছে। পর্যাপ্ত খাদ্যের অভাবে কমেছে দুধের উৎপাদন। কয়েক দফার বন্যায় ডুবেছে কৃষিজমি সহ নিম্নাঞ্চল, নষ্ট হয়েছে গোচারণভূমি। পানি নামলেও গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় কুড়িগ্রামের পশুপালকরা। 3 বেলা খাবার জোটাতেই হিমশিম অবস্থা, তার উপর পশু খাবারের দাম চড়া। কিছুদিন আগে 300-400 টাকা সহ ছিল, এখন কিন্তু 4 গুণ বৃদ্ধি হয়ে 1600 টাকা পর্যন্ত ফলের দাম বৃদ্ধি হয়েছে। 100 পোয়াল কেনা লাগে মনে করেন 1600-1700 টাকা, একসার ভুসি 40-45 টাকা। গরু পোয়াল কিনি কি দি, কামাই টামাই চলে না, ব্যবসা বাণিজ্য চলে না, করোনা। খড় ভুসির বিকল্প হিসেবে গবাদি পশুকে বাঁশ, গাছের পাতা আর কচুরিপানা খাওয়াচ্ছেন অনেকে। এতে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে গরু, মহিষ, ছাগল। ঘাস নাই, এই ধরনের একটু গাছের পাতা টাতা কাটি খোয়াইছি, এই ধরনের রোগ বেড়া সব দিচ্ছে। আগে দুধ ছিল 2 কেজি 1.5 কেজি, আর এখন তো তা হয় না, এখন হয় হাফ কেজি। ব্যবসায়ীরা বলছেন রংপুর, রাজশাহী, পঞ্চগড় সহ বিভিন্ন জেলা থেকে নদীবেষ্টিত এ জেলায় খড় আমদানি করতে হচ্ছে। তাতেই বেড়েছে বাজার মূল্য। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ওদিক থেকে আসে, ওদিকেও মানে খেয়ার সংকট খুব। আমার একটা গাড়ি আনতে মনে করেন 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ হতেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বরাদ্দ পেলেই বিতরণের আশ্বাস তার। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বেশ কিছু বরাদ্দ পেয়েছিলাম, সেটা আমরা বিতরণ করেছি। আমাদের যে প্রতিবেদন আর কি ক্ষতিগ্রস্তদের, তাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করেছি। এবছর 6 দফা বন্যায় কুড়িগ্রামে আক্রান্ত প্রায় 70,000 গবাদি পশু। নষ্ট হয়েছে 1116 একর চারণভূমি। জোহরা সেতু, যমুনা নিউজ।